শেয়ার বাজারে সফল হওয়া কি শুধুই ভাগ্যের খেলা নাকি এর পেছনেও কোনো নির্দিষ্ট কৌশল আছে? বেশিরভাগ মানুষই মনে করে এটা একটা জুয়া, কিন্তু সত্যিটা হলো সাফল্য এখানে আসে একটা মজবুত ভিত্তির উপর দাঁড়িয়ে, আর সেই ভিত্তিটাই তৈরি হয় ৫টি শক্তিশালী স্তম্ভ দিয়ে। আজকের এই বিশ্লেষণে আমরা সেই ৫টি স্তম্ভকেই উন্মোচন করব, যা একজন সাধারণ বিনিয়োগকারীকে একজন সফল বিনিয়োগকারীতে পরিণত করতে পারে। তো চলুন শুরু করা যাক, তবে তার আগে একটা ছোট্ট অনুরোধ। আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, কমেন্ট করে আপনাদের মতামত জানান, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। লেটেস্ট আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেও যোগ দিতে পারেন। আপনাদের এই সমর্থনটুকুই কিন্তু আমাদের এই ধরনের কাজ করে যাওয়ার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আচ্ছা, একটা জিনিস কি কখনো ভেবে দেখেছেন? এত মানুষ শেয়ার বাজারে টাকা খাটায়, কিন্তু বেশিরভাগই কেন লাভের মুখ দেখতে পারে না? মানে শেষ পর্যন্ত সংগ্রাম করে যায়। সমস্যাটা আসলে কোথায়? জ্ঞানের অভাবে, নাকি অন্য কোথাও কোনো বড় ফাঁক থেকে যাচ্ছে? এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্য দিয়েই কিন্তু আমাদের আজকের আলোচনাটা শুরু হবে। এই সমস্যার সমাধানই আসলে লুকিয়ে আছে একটা মজবুত স্ট্রাকচারের মধ্যে। আমরা এটাকে বলছি সাফল্যের ৫টি স্তম্ভ। দেখুন, প্রথমে আমরা বুঝব বাজারের আসল খেলাটা কি, তারপর শিখব কিভাবে একটা ভালো ব্যবসা চিনতে হয়, এরপর আসবে আর্থিক দিকটা দেখার সঠিক দৃষ্টিভঙ্গি আর সঠিক সময়টা ধরার কৌশল, আর সবার শেষে যেটা সবচেয়ে জরুরি, শৃঙ্খলা। তো চলুন এক এক করে সবগুলো দেখে নেওয়া যাক। তো আমাদের প্রথম স্তম্ভ, বাজারের আসল খেলাটা বোঝা। দেখুন, স্টক মার্কেট মানে কিন্তু শুধু কিছু সংখ্যা আর কম্পিউটারের স্ক্রিনে আঁকাবাঁকা গ্রাফ না, একদমই না। এর পেছনে কাজ করে মানুষের সাইকোলজি, ভয়, লোভ আর কিছু বড় বড় খেলোয়াড়ের চাল, যা বাজারের দিক ঠিক করে দেয়। আর এই খেলারই একটা খুব ইন্টারেস্টিং চরিত্র হলো মার্কেট অপারেটর। কারা এরা? এরা হলো বাজারের সেই সব বড় প্লেয়ার, বড় কোনো প্রতিষ্ঠান হতে পারে বা কোনো গোষ্ঠী, যাদের হাতে এত টাকা আর শেয়ার থাকে যে তারা চাইলেই বাজারের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাদের কেনাবেচা ধাক্কাতে কিন্তু মার্কেটে বড় বড় ট্রেন্ড তৈরি হয়। আর আমাদের মতো ছোট বিনিয়োগকারীদের জন্য এই চালটা বুঝতে পারাটা খুবই জরুরি। জেনে অবাক হবেন, প্রায় ১০০ বছর আগে জেসি লিভারমোর নামে একজন কিংবদন্তি ট্রেডার বলে গিয়েছিলেন, শেয়ার বাজার কখনোই সোজা সাপটা নয়। এটা বানানোই হয়েছে বেশিরভাগ মানুষকে বেশিরভাগ সময় বোকা বানানোর জন্য। ভাবুন একবার, ১০০ বছরেও কিন্তু বাজারের এই মূল চরিত্রটা একটুও বদলায়নি। তাই এই খেলাটা বুঝতে পারাটাই হলো আপনার সাফল্যের প্রথম সিঁড়ি। ওকে, তাহলে আমরা বুঝলাম যে বাজারটা আসলে কিভাবে চলে, কিন্তু এখন প্রশ্ন হলো ঠিক কোন ঘোড়ার ওপর বাজি ধরব, মানে কোন ব্যবসায় বিনিয়োগ করব। এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় স্তম্ভ, ব্যবসাটাকে বোঝা। মানে শুধু শেয়ার কেনা না, আস্ত একটা ব্যবসার অংশীদার হওয়ার মতো করে চিন্তা করা। একটা সহজ উদাহরণ দিই। এই চার্টটার দিকে একবার তাকান। এটা দেখাচ্ছে গত ১০ বছরে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কিভাবে কুজুনভাবে বেড়েছে। এর মানে কি? খুব সহজ। মানুষের হাতে আগের চেয়ে বেশি টাকা আসছে। আর হাতে টাকা এলে মানুষ কি করে? খরচ করে। এখন আসল প্রশ্নটা হলো, এই বাড়তি টাকাটা মানুষ ঠিক কোন কোন জায়গায় খরচ করবে? এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের পথ দেখাবে। দেখুন, মানুষের আয় বাড়লে কিছু নির্দিষ্ট খাতে খরচ বাড়ে, যেমন ভালো পোশাক, ওষুধপত্র, নতুন নতুন ডিজিটাল লেনদেন বা ফিনটেক, আর প্রতিদিনের কনজিউমার গুডস। তো যে কোম্পানিগুলো এই খাতগুলোতে ব্যবসা করছে, স্বাভাবিকভাবেই তাদের বিক্রি বাড়বে, লাভ বাড়বে। আর ঠিক এখানেই লুকিয়ে আছে ভালো বিনিয়োগের সুযোগ খুঁজে বের করার আসল সূত্রটা। বেশ, আমরা তাহলে ভালো সেক্টর খুঁজে পেলাম, সম্ভাব্য ভালো কোম্পানিও খুঁজে পেলাম। এখন কি করতে হবে? এখন আমাদের এর ফিন্যান্সিয়াল দিকটা দেখতে হবে, তাই না? কিন্তু এখানেই একটা বড় টুইস্ট আছে। আমরা কোম্পানির হিসাব দেখব, তবে একজন অ্যাকাউন্ট্যান্ট বা হিসাব রক্ষকের মতো করে না, বরং একজন বিজনেস ওনার বা মালিকের মতো করে। এটাই আমাদের তৃতীয় স্তম্ভ। ব্যাপারটা আসলে পুরোটাই মাইন্ডসেটের। ভাবুন তো, যখন আপনি একটা কোম্পানির শেয়ার কিনছেন, তার মানে কিন্তু আপনি কাগজে কলমে ওই কোম্পানির একজন অংশীদার বা মালিক হয়ে যাচ্ছেন। এখন একজন মালিক কি খাতার পাতা ছোট ছোট হিসাবে ডুবে থাকে? না, সে বড় ছবিটা দেখে, ব্যবসার আসল স্বাস্থ্যটা বোঝার চেষ্টা করে। পার্থক্যটা ঠিক এই জায়গায়। একজন অ্যাকাউন্ট্যান্ট হয়তো প্রতিটা সংখ্যা, প্রতিটা রেশিও নিয়ে ঘন্টার পর ঘন্টা বিশ্লেষণ করবেন, কিন্তু একজন বিজনেস ওনার হিসেবে আপনার ফোকাস থাকবে মাত্র কয়েকটা মূল প্রশ্নে, যেমন কোম্পানির ওপর ঋণের বোঝা কেমন, ব্যবসায় নিয়মিত ক্যাশ টাকা ঢুকছে তো, আর সবচেয়ে বড় কথা, ব্যবসাটা কি সময়ের সাথে সাথে বাড়ছে? এই কয়েকটা প্রশ্নের উত্তর পেয়ে গেলেই কিন্তু কোম্পানির ভেতরের অবস্থাটা পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা কি জানলাম? বাজারটা কিভাবে চলে, কোন ব্যবসায় বিনিয়োগ করা লাভজনক, আর সেই ব্যবসার আর্থিক অবস্থা কেমন, সবই বুঝলাম।
কিন্তু একটা খুব জরুরি প্রশ্ন কিন্তু এখনও বাকি, শেয়ারটা কিনব কখন, সবচেয়ে ভালো দামে কেনার সঠিক সময় কোনটা? আর এখানেই আসছে আমাদের চতুর্থ স্তম্ভ, টাইমিং, অর্থাৎ টেকনিক্যাল অ্যানালাইসিসের ভূমিকা। টেকনিক্যাল অ্যানালাইসিস নামটা শুনলেই অনেকে ভয় পেয়ে যান, কিন্তু ব্যাপারটা মোটেও জটিল না। একদম সহজ করে বললে এটা হলো চার্ট দেখে মার্কেটের মুড বা সেন্টিমেন্ট বোঝার একটা আর্ট। মানে অন্য বিনিয়োগকারীরা এখন কি ভাবছে, তারা কি শেয়ারটা কেনার জন্য ঝাঁপিয়ে পড়ছে নাকি বিক্রি করে বেরিয়ে যেতে চাইছে, এই বিষয়টা বুঝতে পারলেই সঠিক এন্ট্রি আর এক্সিটের সময়টা ধরা সহজ হয়ে যায়। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, টেকনিক্যাল অ্যানালাইসিসের কোনো একটা ফর্মুলা কিন্তু সবসময় কাজ করবে না। মার্কেট যখন তেজি থাকে মানে বুল মার্কেট, তখন যে স্ট্র্যাটেজি কাজে দেয়, মার্কেট যখন পড়তির দিকে থাকে মানে বিয়ার মার্কেট, তখন সেটা ফেল করতে পারে। আবার মার্কেট যখন একটা রেঞ্জের মধ্যে ঘুরপাক খায়, তখন আবার অন্য ধরনের কৌশল লাগে। আসল বুদ্ধিমানের কাজ হলো পরিস্থিতি বুঝে সঠিক কৌশলটা ব্যবহার করা। এবং সবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তম্ভে। একটা কথা আমি বলে দিচ্ছি, আগের 4টা স্তম্ভে আপনি যতই মাস্টার হন না কেন, এই একটা জিনিস ছাড়া বাকি সবই কিন্তু বৃথা। এটা হলো সেই সুপার গ্লু যা পুরো স্ট্রাকচারটাকে একসাথে ধরে রাখে, আর সেটা হলো ডিসিপ্লিন বা শৃঙ্খলা এবং রিস্ক ম্যানেজমেন্ট। এই সংখ্যাটা দেখুন, এটা আপনাকে চমকে দেবে। প্রায় 90% বিনিয়োগকারী কেন বাজারে হারে জানেন? জ্ঞানের অভাবে না, তথ্যের অভাবেও না, তারা হারে শুধুমাত্র শৃঙ্খলার অভাবে। কারণ তাদের সিদ্ধান্তগুলো আসে মাথা থেকে নয়, আসে আবেগ থেকে। হয় লোভে পড়ে কেনে, নয়তো ভয়ে পড়ে বিক্রি করে দেয়। তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? এটাই যে শুধু জানলেই হবে না, যা জানেন সেটাকে নিয়ম মেনে প্রয়োগও করতে হবে। আপনার কাছে পৃথিবীর সেরা প্ল্যান থাকতে পারে, কিন্তু যদি আবেগের বশে সেই প্ল্যান থেকে সরে আসেন, তাহলে সেই প্ল্যানের কোনো দাম নেই। সাফল্য আর ব্যর্থতার মধ্যে পার্থক্যটা গড়ে দেয় এই শৃঙ্খলা। তো এখন প্রশ্ন আসতে পারে, এই 5টি স্তম্ভকে আমরা কিভাবে শিখব বা আরও ভালোভাবে আয়ত্ত করব? দেখুন, কয়েকটা উপায় আছে। প্রথমটা হলো নিজে নিজে পড়াশোনা করা, মানে বইপত্র ঘেঁটে শেখা। দ্বিতীয় উপায় হলো আমাদের মতো চ্যানেলগুলো ফলো করা, যেখানে একটা গোছানো পথের শেখানো হয়। আর তৃতীয়, যদি কেউ চান আরও দ্রুত ও নিবিড়ভাবে শিখতে, তাহলে পার্সোনাল কোচিংয়ের সাহায্য নিতে পারেন। কোন পথটা আপনার জন্য সেরা, সেই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আজকের মতো আমাদের বিশ্লেষণ এখানেই শেষ করছি, কিন্তু যাওয়ার আগে আপনার জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। এই যে আমরা 5টা স্তম্ভ নিয়ে কথা বললাম, বাজারের খেলা বোঝা, ভালো ব্যবসা চেনা, আর্থিক দিক দেখা, সঠিক সময় কেনা আর সবশেষে শৃঙ্খলা, একবার নিজেকে প্রশ্ন করে দেখুন তো, আপনার নিজের বিনিয়োগ কৌশলের সবচেয়ে দুর্বল জায়গা কোনটা? কারণ নিজের দুর্বলতাটা খুঁজে বের করতে পারাটাই কিন্তু সামনে এগিয়ে যাওয়ার প্রথম ধাপ।